কোটি আইপিএলে দল পেল মুস্তাফিজুর রহমান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এবারের আসরে মেগা নিলামে নাম দিয়েও অভিকৃত ছিলেন মুস্তাফিজুর রহমান। নিলামে বাংলাদেশি এ পেসারের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্যান্টাসি। আসরের মাঝপথে দল পেয়েছে পিচ। 6 কোটি ভারতীয় রুপিতে মুস্তাফিজে দলে বিরাতে দিল্লি ক্যাপিটালস। নিলামে তার ভিত্তিমূল্য ছিল 2 কোটি রুপি। প্রসঙ্গত, আইপিএলে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ পরিশ্রমপ্রাপ্ত ক্রিকেটার এখন এ পেসার। সাময়িক বিকল্প হিসেবে মুস্তাফিজের সঙ্গে চুক্তি করেছে দিল্লি। আইপিএলে নিয়ম অনুযায়ী পরের আসরে তাকে ধরে রাখতে পারবে না এ ফ্যান্টাসি, অর্থাৎ শুধুমাত্র চলমান আসরে বাকি অংশে মুস্তাফিজকে খেলাতে পারবে দিল্লি। মূলত জ্যাক ফ্রাইজার ম্যাকওয়েরের বদলি হিসেবে মুস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি। এই অজি ওপেনার আইপিএলের বাকি অংশ খেলতে অস্বীকৃতি জানিয়েছেন। নিরাপত্তা শঙ্কায় আর ভারতে ফিরছেন না তিনি। আইপিএলের একাধিক দলের খেলা অভিজ্ঞতা আছে মুস্তাফিজুর রহমানের। এখনও পর্যন্ত 7টি মৌসুমই খেলেছেন। সর্বশেষ গত আসরে ছিলেন চেন্নাই সুপার কিংসে। ফ্যান্টাসির হয়ে 9 ম্যাচে 14 উইকেট শিকার করেছিলেন এই বাঁহাতি পেসার। এর আগে 2016 সালে অভিষেক আসরে সানরাইজ হায়দ্রাবাদের শিরোপা জয়ের ভূমিকা ছিল মুস্তাফিজুর রহমানের। মাত্র 6.90 ইকোনমিক রেটে নিয়েছিলেন 17 উইকেট। পেয়েছিলেন টুর্নামেন্ট সেরা উদীয়মান খেলোয়াড়ের স্বীকৃতি, যা আইপিএল ইতিহাসে একমাত্র বিদেশি খেলোয়াড় হিসেবে এ পুরস্কার জিতেছে মুস্তাফিজুর রহমান। আগামী 17, 18 বা 20 মে শুরু হচ্ছে স্থগিত হয়ে যাওয়া আইপিএলের বাকি অংশ। ভারত পাকিস্তানের মধ্যে সাময়িক সংঘাতের পর গত সপ্তাহে বৃহস্পতিবার স্থগিত করা হয়েছিল আইপিএল খেলা। নিরাপত্তার অজুহাতে 1 সপ্তাহের বেশি বন্ধ থাকার পর ফের গড়াচ্ছে এবারের আইপিএল। আর 18 মে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে মুস্তাফিজের দিল্লি। অবশ্য আইপিএলে খেলতে যাওয়ার আগে বিসিবি থেকে এনসিও নিতে হবে মুস্তাফিজকে। একই সময়ে আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের, যে কারণে এনওসি পান কিনা তাও অনিশ্চয়তা থাকছে। এই বিষয়ে জানতে চাইলে বিসিবির ক্রিকেট অপারেশনের ইনচার্জ শাহরিয়ার হাফিজ বলেন, এখনও পর্যন্ত এই বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। কেউ এখনও এনওসির জন্য আবেদনও করেনি। যেহেতু দিল্লি তাদের পেজে জানিয়েছে, সুতরাং খেলোয়াড়দের সাথে আগে আমাদের কথা বলে রাখতে হবে, তারপর বাকি সিদ্ধান্ত নিতে হবে।